তোমার জান্নাত। মানে যদি পিতামাতা তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, তাহলে তোমার জন্য জান্নাত পৃথিবীর কোনো কিছুই তোমাকে ঠেকাতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আর যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, রাজি না থাকে, আপনার উপর কষ্ট পায়, সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, পৃথিবীর কোনো ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। অতএব এই দুইজন ব্যক্তি এমন একজন ব্যক্তি, বিশ্বনবী বলেছেন, যদি পিতামাতা কাফেরও হয়ে যায়, কি হয়ে যায়? কাফের, অমুসলিমও হয়ে যায়, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছিলেন আজরকে, যে আপনি আমার পিতা, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করব, বলেন সুবহানাল্লাহ। আসলে কি সুপারিশ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ইব্রাহিম, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি। কার পিতা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ইব্রাহিম, তোমার পিতা, তার মানে আজর, আমার নবী ইব্রাহিমকে মানেনি। ইব্রাহিম আলাইহিস সালাম কার নবী? আল্লাহ বলছেন, আল্লাহ সেদিন বলবেন কিয়ামতের দিন, ইব্রাহিম, তোমার পিতা আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার পিতাকে আমি জান্নাত দিব না। দেখেন, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হওয়ার পরেও তার পিতাকে জান্নাতে নিতে পারবে না। আপনার পীর মুরিদ, আপনার মাজারে বাবা তো দূরের কথা, সে নিজেই জান্নাতে যাবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, আপনাকে নিবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মাধ্যম করে দিয়েছি তোমার পিতামাতা, আমি ইচ্ছা করলে পৃথিবীতে বিনা বাপের সন্তান দিতে পারি, পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সেটা করি নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুইজন মানুষের মাধ্যমে পৃথিবীর বুকে আনছি, যার এক নাম্বার বাবা, দুই নাম্বার মা। তোমরা যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাদেরকে রাজি খুশি করে এই পৃথিবীর বুক থেকে যদি যেতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিব, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরা বনি ইসরাঈল 23 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নির্দেশ হলো, হে পৃথিবীর মানুষেরা, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার আল্লাহর ইবাদত করো। পৃথিবীর যেখানেই থাকো না কেন, সিজদা করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিনকে সিজদা করো। আমি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করার পর তোমরা যার আচরণ, যার সাথে ভালো আচরণ করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে যদি ভালো আচরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার পরই আল্লাহ এখানে রাসূলের কথা বলেননি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পর এখানে পিতামাতাকে আনা হয়েছে। তার কারণ আপনার আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে আসেননি। তার পিতামাতা ছিল কিনা? ছিল পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উল্লেখ করলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করার পরই তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, তোমরা এমন ভাবে তাদের আচরণ করো, তাদের সাথে ভালো কথাবার্তা বলো। তাদের দুইজন কিংবা একজন যদি অসুস্থ হয়ে যায়, বার্ধক্যে পরিণত হয়ে যায়, তারা যদি বুড়ো হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, এমন আচরণ তোমরা তাদের সাথে করো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন শব্দ তোমরা বলবে না যেই শব্দটা মুখে শব্দ বের হয়ে যায়। সম্মানজনক আচরণ তোমরা তাদের সাথে করো এবং বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার পিতামাতা ছোটবেলায় আমাকে যেভাবে কোলে কাকানি করে সুন্দর করে লালন পালন করেছে, রব্বুল আলামিন আমার পিতামাতা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে। রব্বুল আলামিন, তুমি আমার পিতামাতাকে সেভাবে তোমার কোলে লালন পালন করো। এই দোয়ার অর্থ হলো এটা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, ছোটবেলা আমার পিতামাতা যেভাবে আমাদেরকে কোলে কাকালে করে এত কষ্ট সহ্য করে লালন পালন করেছে, তুমিও আমার পিতামাতাকে তোমার কোলে এভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তিকে বুকে হাত দিয়ে বলতে পারবো, আজকে জুমার দিন গুরুত্বপূর্ণ একটি দিন, দোয়া কবুলের দিন। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে বিশ্ব নবীর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ পাই, তাফসিরে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। জুমার দিন এমন একটি সময় রয়েছে, পৃথিবীর মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে দোয়াই করবে, রব্বুল আলামিন সেটাই কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। কেউ বলেছেন সকাল, কেউ বলেছেন ইমাম সাহেব খুতবা ওটাতে নিয়ে সালাত শেষ করা পর্যন্ত, কেউ বলেছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। একজন মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবো, আজকে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আমার পিতার মাতার কথা স্মরণ করে আমার পিতামাতার কবরের কাছে গিয়ে দুহাত আসমানের দিকে তুলে বলতে পেরেছি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলতে পারিনি। জেনে রাখবেন, যেদিন পৃথিবীতে আমি থাকবো না, আমার সন্তানেরাও আমার কবরে যাবে না, আমার জন্য দোয়া করবে না। আপনি যদি আপনার পিতামাতার জন্য, আমি যদি আমার পিতামাতার জন্য এভাবে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যদি দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন, অবশ্যই জেনে রাখো, তুমি যে পথে যাবে তোমার সন্তানও সে পথে যে তোমার জন্য দোয়া করবে। বলেন ঠিক না বেঠিক? অতএব আজকে পিতা মাতার কথা আমরা ভুলে গিয়েছি, যাদের ওসিলায় পৃথিবীতে এসেছি, যারা অর্থ সম্পদ মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার জন্য বাড়ি গাড়ি অট্টালিকা করে দিয়ে গেল, আজকে কোথায়? তারা কোথায় শায়িত আছে? সপ্তাহে একদিনও মনে করে না যে আজকে জুমার দিন বাবার জন্য 10টি টাকা, মার জন্য 10টি টাকা, ছেলের জন্য মাদ্রাসায় পড়ে 10টি টাকা, মেয়ের জন্য 10টি টাকা, পরিবারের জন্য 10টি টাকা, আমার জন্য 10টি টাকা, 50টি টাকা মাদ্রাসা মসজিদে আজকে দান করব। এই চিন্তা অন্তরে আসে না। অন্তরে আসে আজকে সারা দিন কত টাকা ইনকাম করব। 5,000 টাকা নিয়ে 20,000 টাকা গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছি, যদি 500 টাকা ইনকাম হয় মুখটা কালো হয়ে যায়। আজকে রাস্তায় যাত্রী নাই, কাস্টমার নাই, দোকানে বেচা কেনা হয়নি। আরে বেটা, 500 টাকাতে তুমি ইনকাম করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে সুস্থ না রাখতেন 500 টাকা কি ইনকাম করতে পারতে? সকালবেলা উঠে যদি দেখে 102 ডিগ্রি জ্বর, বিছানা থেকেই তো উঠতে পারতো না, 500 টাকা ইনকাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমাদের নাই,
পিতামাতার শুকরিয়া কিভাবে করব? আমরা এটা বলতে চাচ্ছিলাম যে ইনকাম করেছি আমার, অথচ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা লিয়াবিকা ওয়া মালুকা বিকা। আজকে জুমার খুতবায় বলেছিলাম আল্লাহর নবীর কাছে জৈনক সাহাবী গিয়া বললেন, আল্লাহর নবী আমার বাবার হাত অনেক বড়, তার মানে অনেক টাকা খরচা করে ফেলে দেয়, যা টাকা ইনকাম করি সবই খরচা করে। আমি আগে করে গোপনীয় ভাবে কিছু টাকা সঞ্চয় করেছি, আমার বাবা জানতে পেরেছে, আমার এই টাকা নেওয়ার জন্য আমার কাছে প্রস্তাব দিয়েছে। আল্লাহর নবী আমি কি করতে পারি? আল্লাহর নবী উত্তরে বললেন আনতা লিয়াবিকা ওয়া মালুকা বিকা। ও আমার সাহাবী শুনে রাখো, তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা যতদিন পৃথিবীতে আছে তোমার বলতে কিছু নাই। আনতা লিয়াবিকা ওয়া মালুকা বিকা, তুমিও তোমার বাপের, তুমি তো নিজেই তোমার বাপের, তোমার সম্পদ আবার কিসের? তুমিও তোমার বাপের, তোমার যে সম্পদ করেছো এটাও তোমার বাপের, তাড়াতাড়ি দিয়ে দাও, এক সেকেন্ড দেরি করা যাবে না। আমরা কোথায়? অধিকাংশ পিতামাতা আজকে বাংলাদেশে লাঞ্ছিত, অপমানিত, বিছানায় পড়ে আছে, খাবার দেয় না, খাবার দিলে পায়খানা করবে, পানি দেয় না, পানি দিলে বিছানায় প্রস্রাব করবে। আছে কিনা? অনেক আছে। অতীতেও বলেছি, আবারও বলছি, এদেশের সরকার বৃদ্ধাশ্রম তৈরি করেছে ওই সমস্ত মানুষের জন্য। বারবার বলার একটি মাত্র কারণ, বর্তমান অধিকাংশ পরিবারে, সমাজ যদি 100 থাকে 99% পরিবারে পিতামাতা হেস্তনেস্ত হচ্ছে। খবর নিয়ে দেখেন, সমাজে বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, যাদের আত্মীয় স্বজন দেখার মতো লোক নাই, তাদের জন্য। আজ বৃদ্ধাশ্রমে গাজীপুরে গিয়ে দেখেন, যাদের ছেলে ইঞ্জিনিয়ার, যাদের ছেলে ডাক্তার, যাদের ছেলে দেশের মধ্যে ধনীর মধ্যে 1, 2, 3 নম্বরে আছে, তাদের পিতামাতা আজকে বৃদ্ধাশ্রমে। বলেন ঠিক না বেঠে?